পবিত্র এই ঈদুল আজহার দিনে সবাইকে ঈদ মোবারক জানাই এবং সকলের সুস্থতা কামনা করছি। আমি আসলে বলতে চাচ্ছি আজকের এই দিনে বিশেষ করে এই কথাটাই বলতে চাচ্ছি যে আজকের এই দিনটি আসলে ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। এই দিনটি শুধু আমরা যে পশু কোরবানি তা না, শুধু পশু কোরবানি নয়, আমাদের উচিত হবে অহংকার এবং হিংসার কোরবানি দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা। এই ঈদ শুধু আনন্দের নয়, এই ঈদ শুধু উৎসবের নয়, এই ঈদ আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সেটা হলো ত্যাগের শিক্ষা। ইসলামের মহান ইতিহাসের পাতা থেকে যে ত্যাগের আদর্শ আমরা পেয়েছি তা আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ করার নামই হচ্ছে কোরবানি। আজকের এই পবিত্র দিনটির জন্য আমরা হাটে গিয়েছিলাম, পছন্দের পশু কিনেছিলাম এবং তা আল্লাহর নামে উৎসর্গ করেছি। কিন্তু আমাদের এই একটু গভীরভাবে ভেবে দেখতে হবে এই কোরবানির প্রকৃত শিক্ষাটা আসলে কি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট বলেছেন যে কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের মনের তাকওয়া এবং পরহেজগারি। তাই আসুন আমরা এই ঈদে পশুর গলার ওপর ছুরি চালানোর পাশাপাশি আমরা কোরবানি করি আমাদের ভেতরের লুকিয়ে থাকা পশুত্বকে, এবং সেই সাথে কোরবানি করি আমাদের অহংকার, লোভ, হিংসা এবং যাবতীয় সব অন্যায়কে। আমরা যে শুধু নিজেরা আনন্দ করে মাংস খেয়ে ঈদ পালন করব তা নয়, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো অভাবের কারণে বা লজ্জার ভয়ে কারোর কাছে হাত পাততেও পারেন না। আপনার কোরবানির মাংসের একটি বড় অংশ যেন পৌঁছায় সেই সব অসহায়, দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষদের ঘরে। তবেই সার্থক হবে আমাদের কোরবানি, তবেই চারপাশ ভরে উঠবে ঈদের প্রকৃত শান্তিতে, প্রকৃত আনন্দে। একই সাথে এই কথাও বলছি, ঈদের আনন্দের পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখারও দায়িত্ব কিন্তু আমাদেরই। এবং কোরবানির শেষে যে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবো এবং চারপাশে জীবাণুমুক্ত আমরা রাখবো। সুস্থ এবং সুন্দর পরিবেশেই হোক আমাদের এবারের